আমরা এখন ফাল্গু নদীর ওপর দিয়ে যাব, ঠিক আছে? জল তো নেই, এই হলো ফাল্গু নদী, জল নেই। ওই দিকে যাব যেখানে গাইস এই যে ফাল্গু নদীর এই নদীর অপোজিটে ওই যে ওইটা হলো সীতাকুণ্ডু, ঠিক আছে? আমরা সীতাকুণ্ডুর দিকেই যাচ্ছি আমরা, ঠিক আছে? তো জায়গাটা খুব একটা ভালো নয়, মানে নোংরা জায়গা। গাইস দেখো, এই জায়গায় হলো মৃতদেহ দাহ করা হয়, ঠিক আছে? পাশেই আমার পিণ্ড দেওয়া হচ্ছে ওখানে। আর ইলেকট্রিক চুল্লিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, জানি না ইলেকট্রিক চুল্লি চলছে না, দেখলাম। দেখো এই দেখো, নদী পুরো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সবসময় এরকমই থাকে, তবে এখানে একটু মানে জল ভাব আছে, মানে খুললে জল পাওয়া যাবে, এটা ঠিক। মানে ওরা বলছে না যে মাটি খুললে জল পাওয়া যাবে, তা ঠিক। পুরো নদীর ওপরে আমরা, ভাবতে পারছো? আর এখানে বোটও লাগে না, নৌকোও লাগে না, লোকে পা দিয়ে হেঁটেই পার হয়ে যায়। মার ঠাকুমা বলেছে খুঁড়ে জল বেরিয়েছে বলে, মাও ঘুরছে, জল বের করছে। জেসিবি আনতে হবে। আছে, দেখো পরীক্ষা করে পাওয়া গেছে জল আছে। দেখো আমরা লাস্ট অব্দি পেয়েছি জল, কিন্তু যাবোটা কি করে? দাদা যাচ্ছে, দেখো এখানে জল বইছে, ভালো সত্য। হ্যাঁ, ভালো স্রোত আছে, আমরা এখান থেকে এখন পার হবো। তো বক এসে জল খাচ্ছে, এখন পার হতেই হবে। এতটা পথ চলে এসেছি, নদীর হাফ পাড়ে এসে ডুবে গেলে তো চলবে না, ঠিক আছে? নদী মাঝ পথ চলে এসেছি এখন। আমাদের এখন চটি হাতে করে নিয়ে যেতে হবে। এই দেখো স্রোত আছে ভালো, ঠিক আছে? বৌদি ভয় পাচ্ছে, মা নেমে পড়লো, সবাই নেমে পড়ছে। এবার তীরে এসে নৌকো না ডুবে যায়। এখন আমি চটি হাতে তুলে নিয়েছি, এখন নদী পার হতে হবে। স্রোত দেখো, শুধু স্রোতটা দেখো, ঠিক আছে? ওরে বাবা, এ তো তলিয়ে যাচ্ছে। আমরা জলের সাথে সাথে এগোচ্ছি, ঠিক আছে? কী করতে হয় ব্লগিং করতে গেলে। গাইস দেখো, হ্যাঁ পুরো চারিদিকে জল। ফাল্গু নদীর তীরে এসে যদি ডুবে যায় তাহলে তো মান সম্মানের ব্যাপার, ঠিক আছে? তো তীরে এসে আমি ডুবতে চাই না। এখানে স্রোতটা কমলো বাবা, কেননা ওই দিক থেকে দেখো আমরা মাছ নদী পার হয়ে গেছি, ঠিক আছে? কিন্তু আমার না ভিজে যায়, আবার উঁচু হচ্ছে গাইস। তো একটুখানি এদিক ওদিক তো হবেই। ফাল্গু নদীতে জল নেই বললে চলবে না, জলও আছে, অল্প অল্প জল আছে, ঠিক আছে? মাঝে মাঝে জল আছে, কিন্তু ওই জলগুলোই খতরনাক জল। আমরা আবার ভালোর দিকে আসছি, কিন্তু তোমাদের দেখায়, দেখো কি কাদা, এখানে সবার পদচিহ্ন পড়ে যাচ্ছে, ঠিক আছে? এই দেখো আমার পদচিহ্ন। তো যাই হোক, এরপর থেকে আবার শুকনো হবে, হাতে চটি, কেননা চটি ভিজে গেতো, তলিয়েও যেত। তো আমরা এইভাবে শুকনো জায়গায় এলাম, অন্তত এই জায়গাটা একটু শুকনো শুকনো আছে, কিন্তু চটি এখন পড়া যাচ্ছে না। পায়ের অবস্থা দেখো,
হ্যাঁ, ওইখানে আবার আবার তীরে এসে জল, আবার জল, কিন্তু আমরা জল দিয়ে যাবো না, ওই দিক দিয়ে যাবো। ঠিক আছে, এখানটা একটু পাটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে চটিটা পরে আবার বেরিয়ে পড়বো হাঁটতে। ঠিক আছে গাইস, এই দেখো এইটা হলো সীতাকুণ্ডু। সীতাকুণ্ডু আমরা দর্শন করব এবং তোমাদেরকে দর্শন করাবো। দর্শন করিয়ে আমরা বেরিয়ে পড়ব অন্য মন্দিরের উদ্দেশ্যে। আবার সঙ্গে আজকে আবার বৌদ্ধ গয়া যেতে হবে। দেখো গাইস, এই যে দুখানা আছে, এখানে পিণ্ড দিতে হয়, একটা অপমৃত্যু হলে আর একটা এমনি মৃত্যু হলে। ঠিক আছে, অত দূর ওঠা সম্ভব না, মোটামুটি 700 সিঁড়ি আছে বললো অপমৃত্যুর ক্ষেত্রে। আর এমনিগুলো জানি না কটা সিঁড়ি আছে, 300 না 450। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখান থেকে ভালো দেখা যাচ্ছে। দেখো এটা সীতাকুণ্ডু, সীতামার মন্দির। ঠিক আছে, এটা পুরো মন্দির। এরকম এরা বুদ্ধি লাগিয়েছে, এরা সিঁড়িতে কিছু সিঁড়ি না উঠে টুক করে ওইখান দিয়ে উঠে পড়লো। হ্যাঁ, এখানে বেশ নিম গাছের তলায় সবসময় ঠান্ডাই হয়। দেখো এই নিম কাঠ দিয়ে। সীতারাম কুণ্ডু কা মেন টেম্পল। এটা কি মন্দির? এটা এটাও সীতা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও ওয়াও। এই দেখো এখানে গণেশটা দেখো কত সুন্দর লাগছে, সঙ্গে সীতাকুণ্ড। গাইস দেখো এই ছিল সীতামাতার মন্দির। ঠিক আছে, এই যে সীতামায়ের মন্দির দেখা হয়ে গেল। এখানে তবে শান্তি আছে, ঠান্ডা আছে, গাছের নিচ বট গাছ আছে। ঠিক আছে, আর কিছু দক্ষিণা দিতে হয়, ব্যাস হয়ে গেল। পুজো এখানে সেরকম হয় না। আমাদের চটি এখানে বসার জায়গাও আছে, ওইদিকে একটা পার্ক মতো আছে, থাকা যায় পার্ক। এই যে এই যে ল্যাংটো নাতা দিয়েছে। দেখো এরা বাংলাদেশ থেকে এসে বর্ডার পার হচ্ছে। না গাইস, এরা হলো বুদ্ধ গয়াতে এসছে। ঠিক আছে, গয়াতে এসে এখন ওই নদী পার হচ্ছে। যা বাবার কাছে, বুনুর কাছে চলে যা। ওরা ওখানেই রেখেছে, এখানে বসে বসে দেখছে, লোক চলে যাবে। আরে ছাড় রে, ওইদিকে যা। দেখিয়ে ইয়ে বালা ও বালা এখন কিনে নিয়ে এসছি, তো বালা পুরাবো। হ্যাঁ, ওই তো নাও দেবা তো, পরিয়ে দেবা তো। আরে এত তো খুব শক্ত, আমি ওই জন্য আমি বললাম যে ওই লোকটার কাছে পড়ে নিতে, বেটা ছেলে মানুষ, ওই জন্য তবে এটা পড়ে নিলাম। এটা হলো ওই বিষ্ণু মন্দির থেকে কিনেছি, ওখান থেকে। ঠিক আছে, তো এখনই বললো বৌদিমণি বললো পড়ে ফেলতে। তো কেমন লাগছে দেখো, এটা ছবি তুললে বোঝা যাবে। ঠিক আছে, আর এই ছাগলটা দেখো এখানে আমার